এখানে ওভেন সেট করে নিছি এবং দেখছি অন হয় নাকি, কারণ অনেক দিন পর ওভেনটা চালু হচ্ছে। মাশাআল্লাহ অন হচ্ছে। এটা একই অবস্থা, এটা চলতেছে মাশাআল্লাহ। আর এখানে A to Z সব রেডি করে নিছি। এই দুইটা সসে বানাবো। আর 6টা ডিম নিছি, এটা তো কুসুমে বলেই দিচ্ছে। এখানে সাদা অংশটা আলাদা করে নিছি। আর 6টা ডিমের সঙ্গে আমি 5 কাপ ময়দা আর দুই কাপের একটু বেশি ময়দা, কারণ এটা লাল চিনির মিষ্টি এমনি বেশি হয়, মানে 2.5 কাপ বলতো, সাদা চিনি হলে 2.5 কাপ বলতো। হ্যাঁ মা, ওই বাবা খাতে আসছেন। আর এটা ধরতো, এটা এখানে তেল এবং দুধ একসঙ্গে করে নিয়েছি। আমার কাজের ব্যবহারের সুবিধার্থে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এখানে 1 কাপ দুধ এবং 1.5 কাপ তেল আছে। তো কি বলে, 1.5 কাপ তেল দুধ দিলেও সমস্যা নাই, 1 কাপ তেল দিলেও সমস্যা নাই। ছাদি তুমি হাত দাও না, মা পড়ে যাবে, যাও যাও। আবার বলে দিই এখানে আমি কি কিনেছি। এখানে 6টা ডিমের জন্য 5 কাপ আটা হলো যে কাপটা বাজারে পাওয়া যায়, কিনতে আমরা পাই ওই কাপে। আর হচ্ছে 2 কাপের একটু বেশি লাল চিনি। এখানে 2.5 কাপ দুধ এবং তেল। আর তো ডিমের কুসুমের সাদা অংশ আলাদা। আর যেহেতু আমি মেশিন দিয়ে বিটার দিয়ে বিট করবো, অনেক সাউন্ড হবে, তাই ফুল বিট দেখাতে পারতেছি না। টোটাল সময় লাগবে বিট করা 5 মিনিট, কারণ অনেকে যারা নতুন তাদের অনেক সময় লাগবে। আমার যাই 5 মিনিটের মধ্যে এটা কভার হবে, এবং কোনটার পর কোনটা দিব অবশ্যই সেটা ভিডিও করার চেষ্টা করব। আর তো সেন্ট আছে, সেন্ট তো দিতেই হবে। শুরু করে দেবো এখন। যখন যেটা ব্যবহার করব চেষ্টা করব ভিডিও করার। সাউন্ডটা একেবারে বন্ধ করে দিলাম যাতে আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি। কেকটা আসলে রাতে বানাচ্ছি, অনেক ঝিঝি পোকার হয়তো সাউন্ড পাবেন। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন কত সুন্দর ফোম হয়েছে, এরকমই ফোম হবে। আর আমার টোটাল বিট করতে লাগছে 5 মিনিট। আর আটাটা খুব আস্তে করে এবং খুব সাবধানে মিক্সড করতে হয়েছে, এই জন্য ওটা লাগছে 5 মিনিট। সব মিলায় আমার মোটামুটি 10 মিনিট লাগে গেছে এই কেকটা বিট করতে। আর যারা নতুন তাদের একটু বেশি লাগতে পারে। যাক, আমি আলহামদুলিল্লাহ কেকের এক্সপার্ট, এটা আমি বলতে দ্বিধাবোধ করব না। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম, আমি ওভেনটায় 150 পাওয়ারে দিব এবং 1 ঘন্টা 10 মিনিট আমি বেক করব। আর কেকটা বানাচ্ছি স্পেশালি আমার ছেলের জন্য, ওর কাছে পাঠাই দেব। তাই হয়তো কাটে সেভাবে দেখাতে পারবো না, কিন্তু দেখাতে পারলে অনেক ভালো হতো, বুঝতে পারতেন কেকটা কতটা সফট আর নরম। আর খাইতেও তো পারবেন না, দেখে বুঝতে পারতেন যে কেকটা কত মজা হয়েছে। তো যাই হোক, আজকে শেয়ার করলাম কেকটার ফুল রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক সকালে কেকটা আর কি চলে যাবে, তাই অত সকালে ক্যামেরা দিয়ে কথা বলা বা কাটে দেখানো সম্ভব না, কারণ পুরা কেকটাই আমি ছেলেকে দিয়ে দিব, কাটার মতো সুযোগ থাকবে না। এই যে কেকটা